সিএমপি পুলিশের পক্ষ থেকে এই যে এক ধরনের গণবিজ্ঞপ্তি, সেটা একটা আরো বেশি ভোগান্তি করবে এবং এটা একটা জনদুর্ভোগের মতো করে একটা হয়রানি তৈরি করবে এই গরিব মানুষের উপরে। যে কারণে আমরা বলছি, তিনি এই যে মেয়র মহোদয়, তিনি তো তাহলে এই অবৈধ বাহনের স্বীকৃতি দিতে পারেন না। তাই আমরা যখন দেখছি যে ঢাকা মহানগরী সিটি কর্পোরেশনে এইভাবে চট্টগ্রামে এই সমস্ত সিটি কর্পোরেশনে বাস্তবতাকে আড়াল করে গরিব মানুষের উপরে দায় চাপানোর প্রশাসনের ভূমিকাটা একটা যেন ভাত দেওয়ার মুরুদ নেই কিন্তু কিল মারার গোসাই, এই ধরনের একটা ভূমিকায় তারা এসেছে। তো বন্ধুগণ, আমরা একই সাথে যেটা বলতে চাই যে সড়কে শৃঙ্খলার জন্য আমরা আমাদের ব্যাটারি রিক্সা এবং ইজি বাইক সংগ্রাম পরিষদের পক্ষ থেকে 8 দফা দাবিনামা করেছিলাম। সেখানে বিআরটিএ লাইসেন্স সহ এখানকার যে শ্রমিকদেরকে ট্রেনিং দেওয়া, সাইট লেন তৈরি করা সহ এই দাবিগুলো আছে, সেটা আমাদের সংযুক্তির মধ্যে আমরা দিয়ে থাকবো। আর একই সাথে আপনারা জানেন যে 2022 সালে যখন হাইকোর্ট এই ব্যাটারি চালিত রিক্সার উপরে একটা রিট করে, তখন আমাদের সংগঠনের পক্ষ থেকে আমরা মাননীয় সুপ্রিম কোর্টের কাছে শরণাপন্ন হয়। এই 60 লক্ষ মানুষ, তাদের সাথে তাদের পরিবার, তাদের পরিজন, এরা যে যুক্ত, তাদের জীবন জীবিকার একটা নিশ্চয়তা হতো। কারণ এই মানুষগুলো তাদেরকে কেউ কর্মসংস্থান করেনি, তারা নিজেরাই এই কর্মসংস্থানটা তৈরি করেছে এবং প্রায় 43 ধরনের কাজ এই ব্যাটারি চালিত যানবাহনের সাথে যুক্ত আছে এবং বছরে এটা প্রায় 2 লক্ষ কোটি টাকার উপরে একটা সম্পদ আমাদের দেশে তৈরি করে। ফলে এক্ষেত্রে আমরা মনে করি অর্থনৈতিক বিবেচনা, কর্মসংস্থানের বিবেচনা এবং যে বৈষম্যহীন বাংলাদেশের স্বপ্ন আমরা দেখি, সেই বৈষম্যহীন সমাজে এদেশের শ্রমজীবী মানুষের যে মর্যাদা, সেটা প্রতিষ্ঠা করার জন্য এই দমন পীড়ন সেটা বন্ধ করা দরকার এবং এই গাড়িগুলোকে একটা নীতিমালার অধীনে চলাচলের ব্যবস্থা করা দরকার। তাই আমরা বলতে চাই, এই পেশার সাথে যারা যুক্ত আছেন তারা দিনে 1000 টাকা আয় করলে প্রতিদিন দেশের অর্থনীতিতে যোগ হয় 600 কোটি টাকা, মাসে 18,000 কোটি টাকা, বছরে জিডিপিতে তাদের অবদান প্রায় 2,16,000 কোটি টাকা। এই টাকা থেকে রিক্সা মালিকদের নিজেদের জমা নেওয়া, ব্যাটারি চার্জ দেওয়া, আনুষঙ্গিক খরচের পরেও নিজেদের সংসার চালানোর কাজ তারা করে থাকেন এবং এটার মধ্য দিয়ে আমাদের দেশে একটা বাজার তৈরি হয়, যে বাজারের মধ্যে এখানে আমাদের একটা পণ্য চলাচল সহ এখানে সত্যিকার একটা উৎপাদনমুখী ব্যবস্থা হিসেবে এটা তৈরি হয়েছে। ফলে আমরা দেখছি যে এইসব রিক্সা এবং ইজি বাইক বানানো, মেরামত, টায়ার, টিউব, পার্টস উৎপাদন, আমদানি, বিক্রি, ব্যাটারি উৎপাদন ব্যবসা, ব্যাটারি চার্জ, বিদ্যুৎ ব্যবসা, ইজি বাইক আমদানি বিক্রি, দেশি উৎপাদন, গ্যারেজ নির্মাণ, ভাড়া, খাবারের ব্যবসা সহ যে পেশাগুলো আছে তাতে প্রায় 50,000 কোটি টাকা এখানে বিনিয়োগ আছে। ফলে এই ক্ষেত্রে আমরা মনে করি এই অর্থনৈতিক বিবেচনা, কর্মসংস্থান এবং যে আন্দোলন আমরা পার করে এসেছি 1 বছর আগে, সেই স্বৈরাচার বিরোধী গণ অভ্যুত্থানে এই শ্রমজীবীরা কিভাবে অংশগ্রহণ করেছিল আপনারা সেটা জানেন। তাদের প্রত্যাশা ছিল একটা বৈষম্যহীন ও দুর্নীতিমুক্ত বাংলাদেশ প্রতিষ্ঠা হোক, যাতে একটা শান্তিতে এবং মর্যাদার সাথে তারা জীবন নির্বাহ করতে পারে। এই আশায় তারা রাস্তায় নেমেছিল। 24-এর এই ছাত্র শ্রমিক জনতার অভ্যুত্থানে কমপক্ষে 24 জন ব্যাটারি চালিত রিক্সা যারা শ্রমিক তারা প্রাণ দিয়েছিল এবং আপনারা জানেন যে এই গণ অভ্যুত্থান চলাকালীন সময়ে আমাদের যে শহীদ ভাইরা, আমাদের যে আহত ভাইরা, তারা এই রাস্তায় অসহায় ছিলেন, তখন এই ব্যাটারি শ্রমিকটাই তাদেরকে নিয়ে হাসপাতালে পৌঁছে দিয়েছিল, তাদেরকে নিয়ে নিরাপদে পৌঁছিয়ে দিয়েছিল। ফলে এই ব্যাটারি রিক্সাগুলোকে বলা হয়েছিল গণ অভ্যুত্থানের অ্যাম্বুলেন্স। তাহলে সেই গণ অভ্যুত্থানের অ্যাম্বুলেন্স যারা যে চালকরা তারা ভূমিকা পালন করেছিল, আজকে তাদেরকে গলির ভেতর থেকে, আজকে তাদেরকে গ্যারেজের ভেতর থেকে পর্যন্ত উচ্ছেদ করা হচ্ছে এবং আপনারা জানেন বিভিন্ন জায়গায় গ্যারেজে পর্যন্ত লাইন কাটা হচ্ছে। ফলে এইরকম একটা দুঃসহ পরিস্থিতিতে আমরা আমাদের সংগঠনের পক্ষ থেকে আপনাদের মাধ্যমে চট্টগ্রামের যে সংশ্লিষ্ট প্রশাসন আছে তাদের কাছে আমাদের 4 দফা দাবি সেটা আমরা উল্লেখ করছি। এই কিনোটের মধ্যে মূল যে 4 দফা দাবি সেটাই আমি বলে আমাদের লিখিত বক্তব্যটা শেষ করছি। আমরা বর্তমান এই সংকটজনক পরিস্থিতি থেকে উত্তরণের জন্য সংশ্লিষ্ট সকলকে আমরা ঐক্যবদ্ধ হওয়া এবং নিম্নোক্ত দাবিসমূহ বাস্তবায়নের জন্য প্রশাসনের প্রতি দাবি জানাচ্ছি। আমাদের দাবিসমূহ: 1, চট্টগ্রাম নগরীতে সুপ্রিম কোর্টের রায়ে বৈধ ঘোষিত ইজি বাইক সহ ব্যাটারি চালিত যানবাহন জব্দ ও পুলিশি হয়রানি বন্ধ করতে হবে। 2,
অবিলম্বে বৈদ্যুতিক যানবাহন নীতিমালা 2025 চূড়ান্ত করে ব্যাটারি চালিত যানবাহনের বিআরটিএ অনুমোদিত লাইসেন্স রুট পারমিট দিতে হবে। 3, সিএমপি কর্তৃক অবৈধ প্রজ্ঞাপন গত 11ই আগস্ট যেটা দেওয়া হয়েছে সেটা প্রত্যাহার করতে হবে। এবং 4, জব্দকৃত যে গাড়িগুলো 21 দিন পর্যন্ত আটক রাখা হয় এবং রেকর্ড বিলের বাইরে আরো 2500 টাকা, মোট 3250 টাকা অতিরিক্ত জরিমানা আদায় করা হচ্ছে, অবিলম্বে এইটা বন্ধ করতে হবে। এবং এই জুলুম, নির্যাতন, নিপীড়ন বন্ধ করে প্রয়োজনে মালিক, চালক, সংশ্লিষ্ট সকল কর্তৃপক্ষের সাথে আলোচনার মধ্য দিয়ে একটা সুষ্ঠু সমাধানের দিকে যাওয়ার জন্য আমরা প্রশাসনের কাছে আমরা আহ্বান করছি। আমরা মনে করি যে এখানে মানুষের যে জীবন জীবিকা তার থেকে বড় কোনো বিষয় হতে পারে না। কোনো শৃঙ্খলার অজুহাতে গরিব মানুষের পেটে লাথি মারাটা কোনো যৌক্তিক কারণ হতে পারে না। ফলে সেই জায়গা থেকে আমরা মনে করি যে এই মানুষ তারা জীবন বাঁচাতে চায়, তারা জীবিকা নির্বাহ করতে চায়। এখানে কেউ শুধু শুধু রাস্তায় মিছিল করতে চায় না, কেউ এখানে অবরোধ করতে চায় না। ফলে আমরা মনে করি যে ধরনের বিশৃঙ্খল ঘটনাগুলো যদি ঘটে থাকে সেটা একেবারে বিচ্ছিন্ন ঘটনা, সেটা গণতান্ত্রিকভাবে এই সংকটটাকে মোকাবেলা না করার একটা ফলাফল। ফলে গণতান্ত্রিকভাবে যদি মোকাবেলা করা না হয় তাহলে সেখানে নানান ধরনের হঠকারী প্রবণতা থাকে। আমরা ব্যাটারি রিক্সা এবং ইজিবাইক সংগ্রাম পরিষদ পক্ষ থেকে সমস্ত চালক শ্রমিক ভাইদেরকে একটা ঐক্যবদ্ধ একটা নিয়মতান্ত্রিক আন্দোলনে আহ্বান করছি। এবং প্রশাসনের কাছে আমরা বলছি যে সময় আছে, এখনো পর্যন্ত আলোচনার যথেষ্ট পরিমাণ সুযোগ আছে। আপনারা সেই আলোচনা করার মধ্য দিয়ে সুষ্ঠুভাবে এখানে আপনারা আপনাদের যে নিয়ম শৃঙ্খলা সেটা জনগণের স্বার্থে তৈরি করবেন। অন্যথায় এই ধরনের কোনো জুলুম নির্যাতন যদি ঘটতে থাকে আগামী দিনে আমরা এই চালক সংগ্রাম, আমাদের এই ব্যাটারি সংগ্রাম পরিষদের পক্ষ থেকে একটা ঐক্যবদ্ধ এবং বৃহত্তর আন্দোলনের ঘোষণা আমরা এই সংবাদ সম্মেলনের মধ্য থেকে ঘোষণা করছি। আমরা এই ব্যাটারি চালিত রিক্সার উপরে যে হয়রানি, জুলুম, জব্দ করা সেটা বন্ধ করা আহ্বান করছি এবং একটা ঐক্যবদ্ধ ও নিয়মতান্ত্রিক যে আন্দোলন সেটার জন্য আমরা শ্রমিকদেরকে আহ্বান করছি। আপনাদের সবাইকে ধন্যবাদ। আগামী দিনে সমস্ত লড়াইয়ে আমরা আপনাদেরকে পাশে পাবো এই আশা প্রত্যাশা করছে। আমাদের লিখিত বক্তব্য এখানে শেষ করছি। পুনরায় ধন্যবাদ। আমরা হয়রানি বলতে এখানে সুস্পষ্টভাবে উল্লেখ করেছি যে এখানে প্রথমে বলা হয়েছিল যে প্রধান সড়কে গাড়িগুলো তোলা যাবে না, এবং আমরা জানি যে অনেক জায়গায় প্রধান সড়কে গাড়ি না উঠলেও সেখানে তাদের যে সাইড লাইন প্রয়োজন হয়, সেখানে রাস্তা পারাপারের দরকার হয় এবং সেখানে যাত্রী নামানো উঠানো দরকার হয়। ফলে আমরা এটা প্রশাসনকে বলেছিলাম পার্কিং সাইড লাইনের ব্যবস্থা করা, কিন্তু আমরা দেখলাম যে এই গাড়িগুলোকে গলির ভেতর থেকেও ধরা হয়। গাড়িগুলোকে বিভিন্ন প্রশাসনের সোর্স লাগিয়ে সাধারণ যাত্রী সেজে তাদেরকে রাস্তা পার করে দেওয়ার কথা বলে সেখানে পুলিশকে ধরিয়ে দেওয়া হয়। এমনকি যেটা থানা পুলিশের কাজ না, সেই থানা পুলিশ ট্রাফিক পুলিশের মতো করে এখানে বিভিন্ন জায়গায় রেট দিয়ে এই গরিব মানুষের থেকে গাড়িগুলো নেয়। এবং অনেক দিকে আমরা দেখলাম যে সেই ক্ষেত্রে তারা এমন কি হয় যে তাৎক্ষণিক কিছু টাকা নিয়ে তখন আবার তারা ছেড়ে দেয়। অর্থাৎ যে শৃঙ্খলার কথা তারা বলে সেই শৃঙ্খলা তারা নিজেরাই মানে না, এবং সেটা অনেকগুলো ভিডিও আমাদের কাছে আছে। 2 নম্বর বিষয় যে 21 দিন পর্যন্ত এই ব্যাটারি রিক্সাগুলো যদি আটকায় রাখা হয় তাহলে তাদের হাতে তো কাজ থাকে না। যে ব্যাটারিগুলো এখানে থাকে একটা দাম 14-15 হাজার টাকা, সেগুলো সব নষ্ট হয়ে যায়। তাহলে কারো যদি শৃঙ্খলার অভাব হয়, ঘাটতে হয়, আপনাদেরকে শাস্তি দিতে পারেন, মামলা দিতে পারেন, কিন্তু তার গাড়ি সেটা নষ্ট করার অধিকার তো আপনাদের নাই। সেটা তো কেউ চাইলেও নষ্ট করতে পারবে না। ফলে তার সম্পদ নষ্ট করে দেওয়া এটাও কিন্তু এক ধরনের অপরাধ। ফলে সেটা করে দেওয়া হচ্ছে। এবং যেটা আমরা জানি যে 750 টাকা যেটা রেকার বিল আছে, সেই রেকার বিল সেটা 2500 টাকা একটা জরিমানা দেওয়া হচ্ছে ট্রাফিক কথা বলে। এটা বাংলাদেশে কোথাও নাই, এবং এটার জন্য তারা স্ট্যাম্প দিচ্ছিল। কিছুদিন তারা স্ট্যাম্প দিচ্ছে, এখন আর স্ট্যাম্প পর্যন্ত দেয় না। অর্থাৎ যেখানে যেমন তেমন করে এই শ্রমিকদেরকে ঠকানো, হয়রানি করা, এই ধরনের কাজগুলো তারা করছে। এইটা কখনোই একটা গণতান্ত্রিক শাসন হতে পারে না, একটা জনবান্ধব পুলিশের কাজ হতে পারে না, যেটা এখন এই চট্টগ্রামের মধ্যে করছে বলে আমরা দেখছি। ফলে আমরা মনে করি এইভাবে এই হয়রানি জুলুমগুলো ঘটছে। এটা খুব সহজ একটা বিষয়। কেমন যে মাদকাসক্ত বলি কিংবা অল্প বয়সী বলি কিংবা ফিজিক্যালি ইনক্যাপেবল যারা আছে তাদেরকেও বলি, আমরা সেটা বলছি যে এই ধরনের পরিস্থিতি হবে কেন যদি এখানে কোনো নীতিমালা না থাকে।
এই ধরনের ব্যবস্থা হবে কেন? যদি সরকারের এখানে কোনো একটা উদ্যোগ না থাকে। সেই কারণে কিন্তু আমরা আমাদের ব্যাটারি চালিত ইজি বাইক সংগ্রাম পরিষদ পক্ষ থেকে ৮ দফা দাবি দিয়েছিলাম যে একটা নীতিমালার অধীনে এই গাড়িগুলোকে নিয়ে আসা হোক। কারণ নীতিমালা থাকলে চাইলেও যে কেউ কারো মতো করে গাড়ি দিতে পারবে না, চাইলে যে কেউ গাড়ি নিয়ে বের হতে পারবে না। অনেক উচ্ছৃঙ্খলের কথা আমরাও জানি, আমরাও মনে করি যে এই যে এক ধরনের বিশৃঙ্খল পরিস্থিতি এখানে হচ্ছে, তার মূল কারণ হচ্ছে এখানে কোনো নিয়ম নাই, নীতিমালা নাই। নয়তো ৬০ লক্ষ গাড়ি যখন রাস্তায় চলে, সে এত কোনো নিয়ম থাকবে না, সেখানে তো একটা অরাজক পরিস্থিতি হবে। আর এটাকে দেখিয়ে পুলিশ যেমন এখানে তার দমন পীড়ন করে, আবার এক ধরনের মাস্তান, এক ধরনের টোকেন ব্যবসায়ী এবং তার সাথে পুলিশ, তারাও কিন্তু তাদেরকে নানানভাবে এখানে পীড়ন করার রাস্তাটা বেছে নিয়েছে। ফলে আমরা মনে করি এটা বন্ধ করা দরকার। আমরা আজকে আমাদের এই সমাজ সম্মেলনের পক্ষ থেকে আমাদের যে বক্তব্যগুলো, ফলে সেই নেতিবাচক ধারণাগুলো এখানে দূর করাটা মনে করি আমাদের প্রধান দায়িত্ব, সেটা আমরা পালন করছি আজকের এই সংবাদ সম্মেলনের মাধ্যমে। দ্বিতীয়ত, আমরা চট্টগ্রামে এখানে ৩টা প্রধান যে আমাদের যারা অভিভাবক বলে আমরা মনে করি এবং এই সংশ্লিষ্ট আছেন, এখানে মেয়র মহোদয়, এখানে জেলার প্রশাসক এবং আমরা এখানে পুলিশ কমিশনার, তাদের সাথে আমরা দেখা করব আমাদের এই ব্যাটারি চালিত সংগঠনের পক্ষ থেকে, এবং সেখানে আমরা আমাদের এই যুক্তিগুলো আমাদের জায়গা থেকে সুনির্দিষ্টভাবে তাদের সামনে তুলে ধরবো। সেই আলাপের মধ্য দিয়ে আমরা মনে করি এখানে একটা পথ বের হয়ে আসবে, এবং সেই পথটার জন্য আমরা সকলের কাছে আমরা আহ্বান করছি যে আমরা আগামী দিনে এই আলোচনা, সেটা যদি বাস্তবায়ন না হয়, সেটা যদি দিনের আলো না দেখে, সেটা যদি ব্যর্থ হয়, তাহলে এই দেশের এবং এই শহরে সমস্ত ব্যাটারি চালিত চালক, মালিক, গ্যারেজ মালিক সহ সবাইকে আমরা আহ্বান করি যে ঐক্যবদ্ধ আন্দোলন, এবং সেই ঐক্যবদ্ধ আন্দোলনে আপনারা সবাই এগিয়ে আসবেন এবং ঐক্যবদ্ধভাবে আন্দোলনের মধ্য দিয়ে আমরা আমাদের এই দাবিটা পূরণ করব।